জিয়ান্নি ইনফান্তিনোকে চ্যালেঞ্জের মুখে ফেলতে নতুন টুর্নামেন্টের কথা ভাবছে ইউরোপ, এশিয়া ও মধ্য উত্তর আমেরিকা। 3 মহাদেশ একজোট হয়ে আয়োজন করতে পারে ওয়ার্ল্ড নেশনস লিগ। ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত নানামুখী পরিকল্পনা মহাদেশীয় সংগঠনের। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। বিশ্বকাপ এখন বিষের কাঁটা জিয়ান্নি ইনফান্তিনোর। কি এক পরিকল্পনা করেছিলেন, সেই ফাঁদ থেকে বের হয়ে আসতে পারছেন না। যতই জাল থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন, ততই আষ্টে পৃষ্ঠে আটকে যাচ্ছেন। বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব বাতিল করায় ভেবেছিলেন সমস্যা কেটে যাবে, কিন্তু এখন সেটা এক দফায় রূপ নিতে চলেছে। হয় ইনফান্তিনোর বিদায়, নয়তো ফিফাকে বয়কট। পরের মেয়াদ দূরে থাক, এবারের বাকি কমাস পুরনো চ্যালেঞ্জিং এই সুইস সংগঠকের জন্য। একজোট বাঁধতে চলেছে ইউরোপ, এশিয়া ও মধ্য উত্তর আমেরিকা। যদি পদত্যাগ না করেন ইনফান্তিনো, তাহলে কি হতে পারে তা নিয়েও বেশ কয়েকটি বিকল্প ভেবে রেখেছে সংস্থাগুলো। যেহেতু 2029 ক্লাব বিশ্বকাপ খেলতে এখনও ফিফার সাথে চুক্তি করেনি ইউরোপের 850 ক্লাবের সংগঠন ইউরোপিয়ান ফুটবল ক্লাব, তাই বয়কট করার প্রশ্ন আসছে না। তবে অংশ না নেওয়ার প্রশ্ন সামনে এসেছে। 3 মহাদেশ বয়কট করতে পারে বিশ্বকাপ, অথবা নতুন টুর্নামেন্টের মাধ্যমে ফিফাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আর সে টুর্নামেন্ট হতে পারে উয়েফার বর্তমান নেশনস লিগকে ওয়ার্ল্ড নেশনস লিগে রূপ দেয়া। ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফাকে অকার্যকর করার চেষ্টায় হতে পারে এমন উদ্যোগ। এ বিষয়ে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ও ইউরোপিয়ান ফুটবল ক্লাব সংগঠন প্রধান নাসের আল খেলাইফির মধ্যে সালজবুর্গে বৈঠক হওয়ার কথা আছে। চারদিকে গুঞ্জন, কেবল ইনফান্তিনোকে বাঁচাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মার্চের ভোটে জিততে তার দরকার 211 সদস্য দেশের অর্ধেক, 106 ভোট। ইতিমধ্যে 15 দেশ তার পক্ষে বিবৃতি দিয়েছে। এর মধ্যে আছে মরক্কো, কাতার, লেবানন, কুয়েত, শ্রীলঙ্কা। আর বিপক্ষে ওয়েলস, ইংল্যান্ড সহ সার্বিয়া, সুইডেন, ফিনল্যান্ড। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।